পাঁচমিশালি আহারে আজ আমি ভোগের পোলাও বা বাসন্তী পোলাও রান্না করে দেখাবো। তো এই দেখুন 1 কাপ সমান সমান এরকম বড় কাপের 1 কাপ চাল নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিই। 3-4 বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ সাদা সাদা পাউডার যতক্ষণ না মানে শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। পাউডার বেরোচ্ছিল ভীষণ। এটাকে আমি এই থালার মধ্যে ছড়িয়ে নেব, ছড়িয়ে দেবো বা মেলে দেবো, যে যেরকম ভাষায় বলেন বলবেন। এটা আমি এখন মেলে রাখলাম আধ ঘন্টার জন্য, শুকিয়ে যাবে, তারপর জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি আবার আসছি ফিরে। দেখুন চালগুলো কিরকম শুকিয়ে গেছে, এমনি নর্মাল জায়গায় রেখেছিলাম, শুকিয়ে গেছে কীরকম। বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন দেব, নুন দিলাম স্বাদ অনুসারে। হলুদ দেব, বাসন্তী পোলাও হলুদ লাগবেই। গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতন, 1 চামচ মতো আদা বাটা, আর 2 চামচ ঘি। এটাকে মাখবো। হলুদ লাগলে আমি পরে দিচ্ছি, আগে মেখে দেখে নিই। ভালো করে চটকে চটকে এরকম করে মেখে নেব। চলুন এবার কীভাবে রান্না করি দেখাই। প্রথমে অল্প সাদা তেল দেব আর 1 চামচ ঘি দেব। গ্যাসটা এখন বাড়ানোই আছে। কিশমিশটা ভেজে নেব। তেলটা ভালো গরম হয়নি, ওই জন্য এরকম। ঠিক আছে, এবার গ্যাসটা কমিয়ে দেবো একটুখানি, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কাজু বাদাম ভাজবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই আছে। 2টো দারচিনি, 4টে এলাচের মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, আর 4টে লবঙ্গ, 4-5টা লবঙ্গ। একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এইবার আমি এই চালগুলোকে দিয়ে দেব, ভালো করে ভাজবো। এটা গোবিন্দভোগ চাল, অনেকে বাসমতি রাইসেও করে, একইভাবেই করবেন। খুব সুন্দর গন্ধ আসছে ভাজার। এই কাপটার মাপে নিয়েছিলাম চাল, এই কাপের মাপে 2 কাপ জল দেবো। 1 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ জল। এই দেখুন 2 কাপ জল নিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম। সামান্য একটু নুন দেবো, তখন নুন দিয়েছিলাম, যদি কম পড়ে সামান্য একটু দিয়ে দেবো, এইটুকুনি। দেখুন ফুটে উঠছে, আবার নেড়ে দিই। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 7-8 মিনিট এরমভাবে ঢাকা দিয়ে রাখবো, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 6-7 মিনিট হয়ে গেছে, এবার দেখি। সুন্দর সেদ্ধ হয়েছে, ঝরঝরে হয়েছে দেখুন। এবার আমি চিনি দেবো, 2 চামচ চিনি দেবো। চিনিটা গুঁড়ো চিনি, গুঁড়ো চিনি করলে তাড়াতাড়ি মিশে যায়। কাজু কিশমিশ ভাজাটা দেবো। আবারও 1 চামচ ঘি দেবো। পোলাও একটু ঘি না দিলে ভালো হয় না। এবার ভালো করে নাড়বো।
আমার বাসন্তী পোলাও রেডি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যে রেসিপিগুলো দিই সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।